বিখ্যাত সাঁতারু বুলা চৌধুরীর বাড়িতে চুরি। খোয়া গিয়েছে সোনার গয়না থেকে শুরু করে সারা জীবনে পরিশ্রম করে অর্জন করা বহু দুর্মূল্য পদক। ঘরের আলমারি ভেঙে বিছানা ঘেটে যেখানে যা পেরেছে সব চুরি করেছে দুষ্কৃতীরা। পদ্মশ্রী পুরস্কার, রাষ্ট্রপতি পুরস্কারের মতো পদক, সোনা, রূপো, ব্রোঞ্জের মেডেল কোনো কিছুই বাদ রাখেনি চোর। দরজা ভেঙে বাড়িতে ঢুকে তাণ্ডব চালিয়েছে দুষ্কৃতীরা। এমনকি বাড়ির কল পর্যন্ত চুরি করে নিয়ে গেছে চোর। পদক খুইয়ে কান্নায় ভেঙে পড়েছেন সাঁতারু বুলা চৌধুরী। সমস্ত মেডেল নিয়ে উধাও, চোর কিছুই রাখেনি, সব খোলা অবস্থা মেডেল। হকির বলুন, আমার মেডেলগুলোকে ফেরত দিতে বলুন, আমার মেডেলগুলোকে ফেরত দিতে বলুন। আমার সব মেডেল নিয়ে চলে গেছে। বুলা চৌধুরীর বাড়িতে চুরি, হিন্দমোটরের দেবাইপুকুরের বাড়িতে বুলা চৌধুরীর সেই বাড়িতে চুরি হয়েছে এবং আস্তাক বাংলাকে জানালেন, পদক খুইয়ে তিনি একেবারে নিঃস্ব হয়ে গেছেন। পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত সাঁতারু বুলা চৌধুরীর বাড়িতে ভয়ঙ্কর চুরি হয়েছে। পদ্মশ্রী পুরস্কার থেকে শুরু করে অন্যান্য মেডেল সব নিয়ে গেছে চোর। একবার নয়, তিনবার চুরি হলো একই বাড়িতে। নিরাপত্তাহীনতায় ভুগছেন পরিবারের লোকজন। দেবাইপুকুরের বাড়িতে বুলা চৌধুরীর সেই বাড়িতে চুরি হয়েছে। ঘটনাটি ঘটেছে হুগলির হিন্দমোটরের দেবাইপুকুর এলাকায়। দরজা ভেঙে বাড়িতে ঢুকে তাণ্ডব চালিয়েছে দুষ্কৃতীরা। পরিবার সূত্রে খবর, সমস্ত মেডেল, বিশেষ করে পদ্মশ্রী পুরস্কার, রাষ্ট্রপতি পুরস্কার, সোনা, রূপো, ব্রোঞ্জের মেডেল এবং বিদেশি পুরস্কার সব নিয়ে গেছে চোর। তাছাড়া ঘরের বিভিন্ন দামি দামি সব জিনিসপত্র থেকে শুরু করে বাথরুমের বেসিনের কল পর্যন্ত ভেঙে নিয়ে গেছে চোর। লক্ষ্মীর ঘট পর্যন্ত ছাড়েনি, যেখানে যা পেয়েছে সবকিছু লুটপাট চালানো হয়েছে। হিন্দমোটরের দেবাইপুকুরে বুলার বাড়ি, যার নাম সুন্দর বাড়ি। বর্তমানে কলকাতায় থাকেন বুলা চৌধুরী। মাঝে মধ্যে হিন্দমোটরের বাড়িতে আসেন, কি বলছেন শুনবো। কি কি চুরি গেছে? আমি ঘরে ঢুকেছি কলকাতার থেকে এসে, আমি আর কিছু দেখিনি। আমার জীবনটা যেন শূন্য হয়ে গেছে। আমার যে মেডেলগুলো দেখছে, এটাই সম্পদ। টাকা পয়সা সম্পদ হয় না, ওটা আমি রোজগার খুব বেশি করিনি, কিন্তু এইটাই আমার সম্পদ, মেডেলগুলো। আমি এই মেডেলের গর্বে গর্বিত হতাম, সারা দেশ গর্ববোধ করতো, সারা পৃথিবী গর্ববোধ করতো। সাঁতারু বুলা চৌধুরী, একের পর এক গোল্ড মেডেল, একের পর হেডলাইন হতো। আজকে আমার সব মেডেলগুলো সব চলে গেছে। আপনারা বুঝতে পারছেন কিনা জানি না, যে চোর তার কাছেও অনুরোধ করছি আমি, যে প্রশাসন তাদের কাছে অনুরোধ করছি, আপনারা একটু পাশে দাঁড়ান। পুলিশ প্রশাসন চাইলে সব হয়, তারা সব পারে করতে। আমি অনুরোধ করব, আপনারা যেভাবে হোক এই মেডেলগুলোকে আমার উদ্ধার করুন। এই মেডেলগুলো আমার জীবন, আমার সম্পদ, সারা দেশের গর্ব। আমি আমার ছেলে মেয়েদের বলতাম আমি থাকবো না, কিন্তু তোদের জন্য এই মেডেলগুলোকে রেখে গেলাম, তোরা এটাকে যত্ন করে রাখবি, এটাকে একটা মিউজিয়াম করবি। এই বাড়িটা এই জন্য আমি ছাড়িনি, হিন্দমোটরের বাড়ি, যে ভবিষ্যতে এটা মিউজিয়াম হয়ে যাবে। হুগলি ডিস্ট্রিক্টের লোকে হিন্দমোটরে আসবে, এই মেডেলগুলোকে দেখতে আসবে, যে হ্যাঁ বুলা চৌধুরী হিসাবে একজন সাঁতারু ছিল, যে রাজ্যের জন্য, দেশের জন্য অনেক অনেক মেডেল নিয়ে এসেছে, সোনার মেডেল নিয়ে এসেছে। সারা দেশ দেখতো যে হিন্দমোটরের মতন একটা জায়গায় এত মেডেল। আজকে এটা শূন্য হয়ে গেছে, আপনারা বুঝতে পারছেন, এটা একদম শূন্য হয়ে গেছে, সব মেডেল নিয়ে চলে গেছে। আগের বার দুবার চুরি হয়েছে। প্রশাসনকে জানিয়েছিলাম, কিছুদিনের জন্য তারা পুলিশ পাহারা রেখেছিল, তারপরে তারা আর দেয় না। তিনি আস্তাক বাংলার সামনে কান্নায় ভেঙে প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন। সারা জীবন কষ্ট করে কি লাভ হলো, সবই তো চুরি হয়ে গেল। ভবিষ্যৎ প্রজন্মের জন্য কিছুই রেখে যেতে না পেরে আক্ষেপ একেবারে উগরে দিয়েছেন বুলা চৌধুরী। কি বলছেন শুনবো। অনেক কষ্ট করে আমি সব মেডেল নিয়ে এসেছি। কি কি নিয়ে গেছে বড় থেকে হচ্ছে, এক একটা মেডেল ইম্পর্টেন্ট। এক একটা মেডেলের জন্য কত কষ্ট করতে হয় জানেন? সোনার জন্য, ব্রোঞ্জের জন্য যে চোররা নিয়েছে তারা কিছু বোঝে না। এই মেডেলের কিছু তাদের কাছে কোনো মূল্য আছে?
আমার কাছে এটা জীবন। আমি এগুলো দেখিতাম আর ইন্সপায়ার হতাম যে আরো কিছু করতে হবে বুলা, আরো দেশের জন্য কিছু করতে হবে। আজকে আমি শূন্যের দিকে তাকিয়ে আমি কি ভাববো, আমি বাঁচতে চাই না আমি মরতে চাই, আমি বেঁচে থাকবো। এই মেডেলগুলো যে আমি না দেখতে পাই, আমি কলকাতা থেকে ছুটে আসি এই মেডেলগুলো দেখার জন্য, তাতে আমার অনুপ্রেরণা পাই। আজকে প্রশাসন আমার পাশে কি দাঁড়াবে? আজকে মমতা দি যখন ক্রীড়ামন্ত্রী ছিলেন, আমি দিদিকে উদ্দেশ্য করেই বলছি, যখন উনি ক্রীড়ামন্ত্রী ছিলেন আমি শ্রীলঙ্কায় যাচ্ছিলাম সাব গেমসে, দিদি বলেছিলেন তুমি একটা গোল্ড মেডেল নিয়ে আসতেই হবে, তোমাকে একটা গোল্ড মেডেল নিয়ে আসো। আমি দিদির কথা রেখেছিলাম, আমি একটা নয় আমি তখন ছটা সাব গেমস থেকে মেডেল নিয়ে আসি, গোল্ড মেডেল, সিলভারও নয় গোল্ড মেডেল নিয়ে আসি। আজকে আমার সব গোল্ড মেডেল চলে গেল, সাব গেমসে 10টা গোল্ড মেডেল ছিল, আমার রেকর্ড আজও আছে সাব গেমসে, কেউ ভাঙতে পারেনি। আজকে দিদি এগুলো রক্ষা করতে পারলো না। আমি আর দুবারও বলেছিলাম দিদির কাছে দেখা করতে, কতবারও চেয়েছিলাম, দেখা করতে দেয়নি প্রশাসন, এলাও করেনি। বলেছিল কিরা লোক কিরা, আমরা একটা পোকা মাকড়, আমরা কিরা মানে ওই কিরা পোকা মাকড়। আজকে একটা ফিল্ম স্টারের মানুষ হলে তার পাশে পুলিশে লোকে 6 লাখ হয়ে যেত। আজকে 4টে রাষ্ট্রপতি পুরস্কার কোন বাংলার মেয়ে পেয়েছে? 4টে রাষ্ট্রপতি পুরস্কারকে আমি ধুয়ে খাবো? আমার মেডেলগুলো যদি এখান থেকে চলে যায়, আমি যদি দেখতে না পাই, 2 বছর বয়স থেকে লড়াই, 2 বছর বয়স থেকে লড়াই করে গেছি। আপনারা এই সংগ্রাম বুঝতে পারবেন না। আমি টাকা পয়সা রোজগার করিনি, আমি মেডেলগুলি রোজগার করেছি। কেউ জানে কিনা জানি না, আমি চাকরিও করি না, আমি খালি এই মেডেলগুলো দেখেই বেঁচে থাকি। আমার নেক্সট প্রজন্ম এগুলোকেই দেখতো। আজকে তাদের দেখার জন্য আমি কিচ্ছু রেখে যেতে পারলাম না। কি বলছেন ডিসিপি অর্ণব বিশ্বাস, শুনবো। আমরা ম্যাডামের সাথে কথা বললাম, মাননীয় বুলা চৌধুরী, প্রখ্যাত সাঁতারু। আমরা ছোটোবেলার নাম শুনে বড় হয়েছি। তো ওনার এখানেই বাড়িটা দেখতে পাচ্ছেন, এখানে ওনার মেডেলগুলো ছিল যেগুলো উনি অ্যাচিভ করেছিলেন, অনেকগুলোই মেডেল ছিল বলছেন। তো সেগুলো আজকে যখন এসছেন, এই বাড়িটা ওনাদের পুরোনো বাড়ি, বন্ধই থাকে, 9 মাসে 6 মাসে একবার করে আসেন, দেখে যান, ওনার গুরুটা সাজিয়েছিলেন বললেন। তো সেখানে 1 মাস পর এখানে এসছেন, দরজা খুলে দেখছেন ভেতরে এই অবস্থা। তো আসার সাথে সাথে আমরা তদন্ত শুরু করেছি, দেখলাম ভেতরটা কি আছে, আশা করি উদ্ধার হবে, চোর ধরা পড়বে। স্যার মোট কত মেডেল চুরি গেছে? ওটা আমরা দেখেছি, ও তো বলছে যেগুলো মেডেল শতাধিক হবে এরকম। পদ্মশ্রী পুরস্কার, একটা পদ্মশ্রীর মেডেলও আছে, যেটা সবচেয়ে বহুমূল্য, দুর্মূল্য বলা চলে একদম। সমস্ত মেডেল। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না।